আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বর্তমানে এই ধরনের নামগুলো কিন্তু অনেক ট্রেন্ডিং এ চলতেছে, আর বেশিরভাগ মানুষই এরকম নামগুলো কিন্তু খুবই পছন্দ করে। তো বন্ধুরা, কিভাবে আপনারা এই ধরনের নামগুলো ডিজাইন করবেন তাই ছোট্ট ভিডিওটাকে শিখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ধরনের লোগো তৈরি করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন দরকার হবে। অ্যাপ্লিকেশনটার জন্য আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে লিখবেন পিক্সেল্যাব। ঠিক আছে, পিক্সেল্যাব লিখে সার্চ করবেন। পিক্সেল্যাব লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এবার অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এই লেখাটার উপর ডাবল টাচ করবেন। ঠিক আছে, আপনার নামে যদি দুইটা অংশ হয় তাহলে প্রথম অংশটা লিখবেন আগে। আমি লিখে দিচ্ছি। কর্নার থাকা এই আইকনটা ব্যবহার করে আপনি লেখাটাকে ছোট বড় করতে পারবেন। লেখাটাকে একটু বড় করে নেবেন। এবার আপনারা এখানে ক্লিক করবেন। ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসলে আপনারা ফন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এবার মাই ফন্টে চলে আসবেন। এবার আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। এবার ওখানে ক্লিক করে দিলাম। পিক্সেল অ্যাপের মধ্যে বাংলা ফন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনাদেরকে বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনারা সার্চ বারে ফ্রি স্টাইল বাংলা ফন্ট লিখে সার্চ করবেন। ফ্রি স্টাইলিশ বাংলা ফন্ট লেখার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। প্রথমে চলে এসেছে লিপিঘর। এবার লিপিঘর ওয়েবসাইটটা ওপেন করবেন, অথবা যে কোনো ওয়েবসাইটে আপনারা ওপেন করতে পারেন। ঠিক আছে, এখানে একটি অ্যাড চলে এসেছে, অ্যাডটা আমরা কেটে দিব। এবার নিচের দিকে চলে আসলে আপনারা ফ্রি ফন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। এই যে ফ্রি ফন্ট, এখানে ক্লিক করবেন। এখানে আপনি অনেকগুলো ফন্ট ফ্রিতে পেয়ে যাবেন। যে ফন্টটা আপনার পছন্দ হয় সেই ফন্টটা আপনারা ডাউনলোড করবেন। নিচের দিকে চলে আসলে আপনারা অনেকগুলো স্টেপ বাই স্টেপ ফন্ট পেয়ে যাবেন। যে ফন্টটা আপনার পছন্দ হয় সবচেয়ে বেশি, সেই ফন্টটা প্রথমে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ধরুন আমি এখন এই ফন্টটাকে পিক্সেল অ্যাপের মধ্যে অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করে নিচ্ছি। এবার নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে আপনারা এখানে ডাউনলোড নামে অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। সতর্কীকরণটা আপনারা পড়ে নেবেন, দেন এখানে টিক চিহ্ন করে দিবেন। তাহলে এখানে ডাউনলোড অপশনটা ওপেন হয়ে যাবে। এবার ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। এবার এখান থেকে বের হয়ে আসবেন। আপনার ফোনে ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। এবার এখান থেকে ডাউনলোড অপশন খুঁজে নেবেন। ঠিক আছে, ডাউনলোড অপশনে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আলিনুর প্রজাপতি এই ফন্টটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার এই ফন্টটার উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনারা স্ট্রাক নামে একটা অপশন পেয়ে যাবেন। এবার এখানে ক্লিক করবেন। এবার ফিনিশড এখানে ক্লিক করবেন। আপনাদের ফোনে যদি স্ট্রাক অপশন না আসে তাহলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে এবার লিখবেন ZRC বার। ঠিক আছে, ZRC বার লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এবার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পরে আপনার ডাউনলোড অপশনে চলে আসবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ফন্টে ডাউনলোড করেছিলাম সেই ফন্টটা কিন্তু এখানে শো করতেছে। এবার এই ফন্টটার উপরে টাচ করবেন। টাচ করলে পরে আপনারা এখানে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটা পেয়ে যাবেন। এবার এখানে ক্লিক করবেন। এবার আপনার পিক্সেল অ্যাপের মধ্যে চলে আসবেন। তো আমি চলে আসলাম। এবার এই ফন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে মাই ফন্টে চলে আসবেন। এবার আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার ডাউনলোড অপশন খুঁজে নেবেন। ডাউনলোড অপশন পেয়ে গেলে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আলিনুর প্রজাপতি এই ফন্টটা এখানে চলে এসেছে। এবারে ফন্টটার উপরে আপনারা টাচ করবেন। টাচ করলে আপনারা ইউনিকোড একটি অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এবার আপনার 2 নম্বর ফন্টটার উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে পিক্সেল অ্যাপের মধ্যে ওই ফন্টটা অ্যাড হয়ে যাবে। আপনারা ভালো মতো খেয়াল করলে দেখতে পাচ্ছেন আলিনুর প্রজাপতি এই বাংলা ফন্টটা পিক্সেল অ্যাপের মধ্যে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি যত ইচ্ছা তত এই পিক্সেল অ্যাপের মধ্যে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আমি ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি না। এই ফন্টটা আমার কাছে বেস্ট লাগছে, এই জন্য আমি ফন্টটাকে রেখে দিচ্ছি। দেন এখান থেকে ওকে করে দিব। এবার আমরা এই লেখাটাকে কপি করব। ঠিক আছে, কপি করলাম। এবার এই লেখাটার উপর ডাবল টাচ করব। এবার আমি নামটার পরবর্তী অংশটা লিখে দিব। লেখার পরে ওকেতে ক্লিক করব। এবার আমরা এটাকে সাজিয়ে নেব। আমি এভাবে রাখতেছি বলে আপনাদেরকে এভাবে রাখতে হবে কোনো মানে নাই। আপনারা আপনাদের মন মতো রেখে দিবেন। ঠিক আছে, এবার এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে 2টি লেয়ার রয়েছে। এই 2টি লেয়ারকে আমরা একটি লেয়ারে পরিণত করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। এবার এই জুম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখাটাকে আপনারা একটু জুম করে নেবেন। দেন এই জুম অপশনে আবার ক্লিক করে দিবেন। এবার আপনারা এই মাঝের অপশনটাতে ক্লিক করবেন। মাঝের অপশনটাতে ক্লিক করার সাথে সাথে ড্র অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে রেড কালারটা করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ময়ের মাঝখানে ফাঁকা রয়েছে। এই ফাঁকা স্থানটা আমি এখন ভরাট করে দিব। এবার টিক চিহ্নতে ক্লিক করব। এই জুম অপশনটাতে আবার ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর লেখাটাকে আমরা ছোট করে নিব। এবার জুম অপশনটাতে আবার ক্লিক করে দিব।
এবার এই অপশনটাতে আবার ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু ডট ডট চিহ্ন রয়েছে। এবারে ডট ডট চিহ্নকে আপনার টাচ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে নিচের দিকে নিয়ে আসবেন। এবার আমরা এই দুটো লেয়ারকে একটা লেয়ারে পরিণত করব। এজন্য প্রথমে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখান থেকে এবার টিক চিহ্ন করে দিতে হবে। দেন এই অপশনটাতে আবার ক্লিক করতে হবে। এবার ওকেতে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এই দুটি লেয়ার একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। এবার আমরা এই নেমটাকে আরও আকর্ষণীয় করার জন্য কিছু শেপ ব্যবহার করব। আর আমি এখানে যে শেপ ব্যবহার করব তার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই জন্য প্রথমে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন বা ফর্ম গ্যালারি এখানে ক্লিক করবেন। আমি এই শেপটা ব্যবহার করব এখন। এবার সিলেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন টিক চিহ্নতে ক্লিক করব। এবার আমরা এই শেপটাকে কাস্টমাইজ করে নিজের মন মতো বসিয়ে দিব। আমি আরও কিছু শেপ ব্যবহার করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব, ফর্ম গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতেছেন এখানে অনেকগুলো শেপ চলে এসেছে। এবার আমি এই শেপটা ব্যবহার করব। এর জন্য এখানে টাচ করব। টাচ করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। দেন টিক চিহ্নতে ক্লিক করব। এবার এই লাভটাকে আমি কাস্টমাইজ করে বসিয়ে নিব। এভাবে আপনারা নেমটাকে আকর্ষণীয় করার জন্য অনেকগুলো শেপ ব্যবহার করে নেবেন, ঠিক আছে। আমি একের পর এক ব্যবহার করে নিচ্ছি। এই শেপটা ব্যবহার করব। টিক চিহ্নতে ক্লিক করব। এটাকে আমরা কাস্টমাইজ করে বসিয়ে নিব। বসানোর পরে এই শেপটাকে এবার আমরা কপি করব, ঠিক আছে। এই যে কপি করলাম। কপি করার পর এটাকে রোটেট করব এভাবে। রোটেট করার পরে এই ডান সাইডে বসিয়ে দিব। আমি এভাবে বসিয়ে দিয়েছি, এজন্য আপনাদেরকে এভাবে বসাতে হবে এর কোনো মানে নাই। আপনারা আপনাদের মন মতো বসিয়ে নেবেন। আমরা আরও কিছু শেপ ব্যবহার করব, ঠিক আছে। এর জন্য প্লাস আইকনে আবার ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে আসব। এবার আমি এই শেপটা ব্যবহার করব। টিক চিহ্নতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই শেপটার কালারটা আছে ব্ল্যাক। এখন আমি হোয়াইট করব, ঠিক আছে। হোয়াইট করার জন্য ডান দিকে চলে আসব। যে কালার অপশন পেয়ে যাবেন, এখানে কালার অপশনে ক্লিক করবেন, এটাকে এনেবল করে দিবেন। এবার এখান থেকে যে কোনো কালার করতে পারবেন। আমি হোয়াইট কালার করে দিলাম। এবার টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এখান থেকে কাস্টমাইজ করে বসিয়ে নিব। কাজ করার সুবিধার্থে আমি এখন এগুলাকে লক করব, ঠিক আছে। লক করার জন্য প্রথমে এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে লক করে দিবেন সবগুলা। তো আমি লক করে দিলাম। এবার প্লাস আইকনে আবার ক্লিক করব। এবার আমি এই শেপটা ব্যবহার করব। কাস্টমাইজ করে বসিয়ে দিব, ঠিক আছে। আমি আরেকটি শেপ ব্যবহার করতে চাচ্ছি, এজন্য প্লাস আইকনে আবার ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে আসব, ঠিক আছে। এবার আমি এখান থেকে এই শেপটা ব্যবহার করব, ঠিক আছে। টিক চিহ্নতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বাকিগুলো কালারটা কিন্তু ব্ল্যাক কালার। এখন আমি ব্ল্যাক কালারটা রাখতে চাচ্ছি না, এই জন্য ডান দিকে চলে আসব। কালার অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করব, এটাকে এনেবল করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড কালার হয়ে গেল। এখান থেকে আমি যে কোনো কালার করতে পারবো। এই যে কোনো কালার করতে পারবেন কিন্তু এখান থেকে আপনারা। আমি এখান থেকে সবুজ কালারটা করে দিলাম। দেন টিক চিহ্নতে ক্লিক করলাম। এবার আমরা এটাকে কাস্টমাইজ করে একটা জায়গায় বসিয়ে দিব। তো আমি বসিয়ে দিয়েছি। আমাদের কিন্তু এই নামটা তৈরি করা শেষ। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এবার কালার এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার করতে পারবেন, ঠিক আছে। যে কোনো কালার করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে কিন্তু আপনার ফোনে থাকা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। আপনার ফোনে থাকা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য ফর্ম গ্যালারি অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আমি অ্যাড করব না, ঠিক আছে। ব্যাকে চলে আসলাম। এবার আমরা এই নেম ডিজাইনটাকে সেভ করব, ঠিক আছে। সেভ করার জন্য এই যে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সেভ অ্যাজ ইমেজ নামে অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিফল্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আলট্রা করে দিবেন, ঠিক আছে। এবার সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই নেম ডিজাইনটা সেভ হয়ে যাবে। আপনাদের যদি নেম ডিজাইন করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি রিপ্লাই দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।